হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দিস ইজ মি জিহাদি। আমার আইডি কার্ড লাগেনি। দিস ইজ মি জিহাদি ফ্রম জিহাদি কফিওয়ালা। এইভাবে করে যেখানে বিশ্বের যেখানে যাব না কেন, এইভাবে পিছনে এইভাবে সামনে আমরা ভিডিও করব। আর আজকে যে ভিডিও করছি এটার ক্যামেরা হচ্ছে ডিজেআই তো অ্যাকশন 5 প্রো। এটা খুবই নাকি ভালো এখন পর্যন্ত বিট, তবে অ্যাকশন 6 প্রো চলে এসছে। ওকে গাইস, কথা বেশি না বাড়ে আমরা যেটা টপিকস হচ্ছে ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে এসপ্রেসো মেশিন কীভাবে ক্যালিব্রেশন করতে হয়। এটা মানে সবার দরকার, যারা অ্যাজ এ বারিস্তা হিসাবে পৃথিবীর যে কোনো কফি শপে কাজ করতে চান না কেন, এটা জানা আপনার উচিত। বিকজ যখন আপনার দায়িত্বে একটা কফি শপ থাকবে, আপনাকেই প্রতিদিন এই গ্রাইন্ডার অ্যাডজাস্ট এবং এসপ্রেসো সেট করতে হবে। সো সেটাই আজকে আমরা দেখাবো কীভাবে 1:2 মেকিং রেশিও ফলো করে এসপ্রেসো বানাতে হয়। 1:2 এসপ্রেসো মেকিং রেশিও কত ভাইয়া? 1:2 মানে 1 গ্রাম কফি সমান 2 গ্রাম পানি। আর আমাদের এসপ্রেসো পড়তে হবে কত সেকেন্ডে? 25 থেকে 30 সেকেন্ডে। আমরা ডাবল শট কফি বানানোর জন্য কফির গুঁড়া ব্যবহার করবো কতটুকু? ডাবল শটের জন্য 14 থেকে 18 গ্রাম। তবে অনেক জায়গায় শুধু 18 গ্রাম বানাবে, শুধু 20 গ্রাম দিয়ে বানাবে, কেউ 22 গ্রাম। আমি বানাবো 14 হলেও হবে। বাংলাদেশে না আসলে ওই অত স্ট্রং কফি মানুষ প্রিফার করে না, একটু লাইট। এই কারণে আমরা ডাবল শট লাইক 18 গ্রাম কফির গুঁড়ো থেকে 2টা এসপ্রেসো বানাই কি বানাই না? বানাই। কিন্তু বিদেশে ওই 18 গ্রাম কফির গুঁড়ো থেকে কয়টা কফি বানাবে বলতে পারবে? একটা। ইয়েস, কে 18 গ্রাম কফি ব্যবহার করে জানায়েন না। ওকে, এবার একটু রাকিব ধরো। সো আমার চাদরটা খুলে নেই যেহেতু গরম নাই। আমরা এসপ্রেসো মেশিন যখনই ক্যালিব্রেশন করব তখনই আমাদের লাগবে কি? ওয়েট স্কেল। এইভাবে সাজাতে হবে। আমরা ওয়েট স্কেল সাজিয়ে রাখলাম। এরপর আমি দেখতে চাই, আমি ডাবল শট করব। আর তার জন্য আমি এটাকে আগে একটু শুকনো তাওয়াল দিয়ে ক্লিন করে দিচ্ছি। ভিতরটা অলওয়েজ এরকম ড্রাই এবং গরম থাকতে হবে। দেন হচ্ছে যে ওয়েট স্কেল ব্যবহার করে টিয়ার চাপ দিয়ে এটাকে 0 করলাম, রাইট? ওকে, এখন আমরা দেখবো আমাদের গ্রাইন্ডার কত গ্রাম সেট করা। আমি জানি না এখন। সো এই গ্রাইন্ডার দেখি কত গ্রাম সেট করা আছে। ওকে, আই থিঙ্ক মোটামুটি দেখেন আমাদের বাস্কেট কিন্তু 18 গ্রাম বা 16-17 গ্রাম হলে ভরে গেছে। আমি জানি না কত গ্রাম, একটু দেখে নিই। ও 17 গ্রাম, আই থিঙ্ক এক্স্যাক্ট 17 গ্রামই আছে। ওটা বাতাসে ফু দিলাম। ওকে, সো 17 গ্রাম কফির গুঁড়ো তো দেখছেন কত সুন্দর হয়েছে। সো আমরা প্লেন ডিস্ট্রিবিউটর দিয়ে একটু ডিস্ট্রিবিউট করে নিচ্ছি। প্লেন আমাদের এই বাস্কেট 16 গ্রামের। সো দেখেন কত সুন্দর দেখা যাচ্ছে। এই জন্য আমি 18 গ্রাম দিলাম না, তাহলে উঁচা হয়ে পড়ে যাবে। বিদেশে কিন্তু ভাই 18 গ্রাম দিবে, জানেন? একবার কেউ 20 গ্রামও দিবে। মানে এটা আপনার কোনো প্যারা নেওয়ার কিছু নেই। এই গ্রাইন্ডার আগে থেকে সেট করা থাকবে। কিভাবে সেট করতে হয় সেটা আমি ভিডিওতে দেখাই দিচ্ছি। এরপর 15 কেজি টাইম করবো। কত কেজি? 15 কেজি। মানে এখানে যে স্প্রিংটা এখানে লাগলেই, এটা টাচ করলেই ইউ ক্যান ফিল দিস ইজ 15 কেজি প্রেশার হয়ে গেছে। লুকস দ্য পাক। এখন এটাকে বলা হয় কফি ডোজ। কি হয়েছে এটা? ডোজ। এটা দিয়ে আমরা আজকে 36 ml বানাবো। আচ্ছা না, আমরা কত গ্রাম? 17 গ্রাম নিয়েছি না? 17 গ্রাম যদি 1:2 মেকিং রেশিও ফলো করি তাহলে এটা কতটুকু হবে? 34। সো 34 ml এসপ্রেসো আমরা তৈরি করব উইদিন 25 to 30 সেকেন্ডের মধ্যে, ঠিক আছে? এখানে আমি লক করলাম পটা ফিল্টার, একটা কাপ নিলাম। এবার একটা ওয়েট স্কেল খুব লাগবে আপনার, দুটো জিনিস লাগবে। অন করলাম। ও মা, কত সুন্দর রেসপন্স করে এই ওয়েট স্কেল, খুব ভালো। আমি এটাকে ml নিলাম। এরপর আমি এটাকে আগে ম্যানুয়াল কোনটা জানি, এটা না? প্রথমে ম্যানুয়াল এর যে অ্যাকশন দেখলাম, প্রথমে ম্যানুয়াল সুইচটা প্রেস করে ধরে রাখতে হবে। কি করতে হবে? ধরে রাখতে হবে 3 থেকে 5 সেকেন্ড। কয় সেকেন্ড? এখন সে আমাকে বলতেছে করো। এই ফাঁকে আমি ডাবল করবো, যেহেতু আমি ডাবল সেকেন্ড তো আমাদের এখানে উঠতেই আছে। আল্লাহ স্পেসটা ভালো রাখতে দাও। আমরা কতটুকু বানাবো? 34 ml। কত ml? 34। এই জন্য আমি হাতটা এখানে রাখলাম। যখনই এখানে 30-এর কাছাকাছি হয়ে যাবে আমি এটা বন্ধ করে ফেলবো। ইয়েস। সো আমরা করতে পেরেছি 38 হয়ে গেছে। কত হয়ে গেছে? 39 হয়ে গেছে। তার মানে আমাদের কি করতে হবে? কমাতে হবে। হ্যাঁ, এই যে সেট হয়ে যাচ্ছে। দেখেন ওয়েট নিজের, এই যে এখন সেট হয়ে গেছে।
সো এখন আমার যত তার পারবো মানে আমাদের আমাকে 38 30 আমার আসলে কত সেকেন্ডে বন্ধ করা উচিত ছিল 28 28 কি 30 28 থেকে 30 এর So, মধ্যে আমার এখানে দেখেন 40 এমএল হয়ে গেছে বাট লুকসটা গুড তো কিন্তু আমার স্টেবল থাকে না কেন 40 এমএল তার মানে আমি 32 এ বন্ধ করেছিলাম পরে 38 এ গেছে এটা 38 এ পড়ছে তাহলে আমাকে 28 এ বন্ধ করলে 34 এ যাবে এটা কি বুঝতে পেরেছেন হ্যাঁ নিজে নিজে করতে পারবেন ইনশাল্লাহ। আমার খুব মায়া লাগে কফি নষ্ট করতে ওকে সো গাইস এভাবে করে আপনি চাইলে এসপ্রেসো ক্যালিব্রেট করতে পারেন আরেকবার একটু সামারি করি আমাদের গ্রাইন্ডারটা সামারি করি যদি কেউ গ্রাইন্ডারে কম বেশি করতে চান অনেক গ্রাইন্ডার তো অনেকভাবে থাকে তবে আমাদের গ্রাইন্ডার দেখাই প্রথমে আমাদেরকে সেটিংয়ে যেতে হবে কোথায় যেতে হবে সেটিং সেটিংয়ে যাওয়ার পর সেট গ্রাইন্ডিং টাইমসে যেতে হবে এখন সিঙ্গেলে আছে 6.50 তার মানে 6 সেকেন্ড 50 ন্যানো সেকেন্ডে সিঙ্গেল এসপ্রেসোর ডোজটা বের হয় আর ডাবলটা আছে কত 10.50 মানে 10.5 সেকেন্ডে ওই 17 গ্রাম পড়েছে যদি আমি যদি এখন 18 গ্রাম কফি নিতে চাই তাহলে কী করতে হবে জাস্ট সিম্পলি প্লাস এই যে প্লাস করতে হবে এই যে 11 করে ফেলছি এই যে 10 করে ফেলছি আবার এই যে 6 করে ফেলছি 60 করলে মানে উপরে দিলে বাড়বে খুবই সহজ প্লাস মাইনাস প্লাস মাইনাস সো কিচ্ছু না করলে ব্যাকে চলে যাবেন আচ্ছা আমাদের আবার এবার দেখেন এই ডোজ টাইম ভিজিবিলিটি দেখাবে এখন ডোজ টাইম মানে কত সেকেন্ডে পড়বে এটা এখন দেখাবে তারপর আমাদের ঘড়ির এই যে দেখেন ব্রাইটনেসও কমানো বাড়ানো দেখছেন প্লাস মাইনাস দিতে হবে ওরে বাবা ভেরি নাইস আবার আর কি কি আছে স্ক্রিন সেভার কি ডেট আছে ও আবার 10 সেকেন্ড পরে চাইলে স্ক্রিন আচ্ছা দিলাম কারেন্টের বিল কম আসবে হ্যাঁ ল্যাঙ্গুয়েজ টাইম সব আচ্ছা আমাদের টাইমটা কত বাজে এখন এক্সাক্ট টাইম মোবাইলে কটা বাজে 9টা 18 9টা মানে কত বলতে পারবা 21টা 18 এটা আমি 24 এটা আমি 12 ঘন্টা করি কাজ কর আমার হাতে রক্ত কম কেন ওহ তুমি তো সেরা রে সো এখন 9টা আমি 24 শেষ মানে 12 ঘন্টা সেট করে ফেলছি সো টাইম এই দেখো আমার হোম পেজ এবার দেখো সিঙ্গেল কত সেকেন্ডে 6.5 ডাবল 10.7 আজকে তা 4 তারিখ ডিসেম্বর 25 9টা 18 8 সেকেন্ড 9 সেকেন্ড আচ্ছা সবচেয়ে মজা ঘটনা বলছি এই যে এখানে 5টা সুইচ বাটন ছিল প্রথমে আমরা ম্যানুয়াল বাটন চাপ দিয়ে ধরে রেখেছিলাম 3 থেকে কয় সেকেন্ড 5 সেকেন্ড এরপর আমি সিঙ্গেল করলে সিঙ্গেল চাপ দিতাম ডাবল করলে ডাবল চাপ দিতাম এখন আমি যতবার কফি নিব ততবার এখানে 40 ml পড়বে কারণ আমি অলরেডি 40 নিয়ে ফেলছি ঠিক আছে আমাদের হ্যাঁ সো আপনি যারা কি পারবেন হ্যাঁ বুঝে নেয় আচ্ছা বুঝেন না কি বলেন তো হ্যাঁ সো গাইস আপনি ক্যালিব্রেশন এটার কিছুটা ধারণা কিন্তু পেয়েছেন এর পরের ভিডিও আপনি কি নিয়ে চান আপনি আমাকে কমেন্ট করে জানান ধন্যবাদ আচ্ছা